কিন্তু আল্লাহর ওলি পীর সাহেব আমার হযরত ওবায়দুল কাদের রাহিমাহুল্লাহ ও যখন টাকা পায় তখন ওর শরীর খারাপ হয়ে যায় যে কি কায়দায় আরো কিছু মাইরিং করা যায়, ঠিক না বেঠে? আরো কিছু কিভাবে নেওয়া যায়, ঠিক তো? এই জন্য আমাদের শরীর খারাপ করে টেনশনে। এরপরে দেখেন, কারণ ওই টাকায় নিজের মালিক মনে করে নিয়েছে, ওরা অভিভাবক হিসেবে কাউকে মনে করে নাই, ওরা অভিভাবক হিসেবে ওই টাকাকেই ধরে নিয়েছে। এই কারণে যখন 5 বছর পরে, 10 বছর পরে, 15 বছর পরে ক্ষমতা চেঞ্জ হয়ে যায়, তখন আমার আল্লাহর ওলিরা বর্ডারে যেয়ে বিসি মিসি হারাই ফেলে, ঠিক না বেঠে? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কিবার হে না, সে আরটা চিরকাল থাকে না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, কেউ আজ তার কথা কয় না। বলে ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশনালে দাদার দেশে পালিয়ে গেল। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশনালে দাদার দেশে পালিয়ে গেল। ডিবি হারুনের পাশে আর, ডিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কিবার হে না, সে আরটা চিরকাল থাকে। আপনাদের মন খারাপ? আমলিক করেন না, আমলিক করলে আবার একটু বিরুদ্ধে যাবে। কিছু বুঝাইনোর জন্য বলতেছি ভাই, এটা বুঝাইনোর জন্য। কে জন্য? মানে মুসার কথা করতে গেলে ফিরাউন তো আসবেই, কথা কয় না। নমরুদ, ইব্রাহিমের কথা করলে নমরুদ্দির কথা তো আসবেই। তো এখনকার কোরআনের পক্ষের লোকের কথা বলি, বিপক্ষের যারা তা তো আসবেই। এতে রাগ করলে হবে না, ঠিক না বে ঠিক? রাগ করা যাবে? সুতরাং রাগ না করে শিক্ষা নিতে হবে যে এই দুনিয়া যারা চেয়েছে, দুনিয়ার সম্পদ যারা চেয়েছে, টাকা চেয়েছে, ক্ষমতা চেয়েছে, 41 সাল পর্যন্ত ক্ষমতা ছাড়তে চাই নাই, কিন্তু আমার রব সিদ্ধান্ত নিয়েছেন 41 সাল নয় 31 সালও তোমাদের জীবনে আসবে না। এই সিদ্ধান্ত ছিল কার? শুধু আল্লাহর না, যারা সারাটা জীবন বলল 71-এর রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়। আমরা তো ছাড়ি আর না ছাড়ি, তোরা ছাড়িয়ে গেলি কোন দুঃখ, এটাই তো বুঝি, কথা কয় না। আমরা তো এখনো আছি, তোরা তো 71-এর মুক্তিযোদ্ধা, কি যুদ্ধ করেছিলে? এত মুক্তিযোদ্ধার কথা বলো, কোন জায়গায় বন্দুক নিয়ে দাঁড়াইলে বলো দিন একটু শুনি। খালি মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা পরিবার, বঙ্গবন্ধুর পরিবারের মুক্তিযোদ্ধা কিনা আমার সামনে দেখাও দিন একটু দেখি। মুক্তিযোদ্ধা করি ব্যবসা খেয়ে গেলে, কথা কয় না। এই ব্যবসা জনগণ আর খায় না, এই ব্যবসা জনগণ আর নেয় না। জনগণ বুঝেছিল মুক্তিযোদ্ধা নিয়ে বিজনেস হচ্ছে। 1971-এর পরে জন্ম, বুকের পরে বঙ্গবন্ধুর প্রতীক লাগায় এখানে একটা বন্দুকা খাইয়ে মুক্তিযোদ্ধা হয়ে গেছে। চাহে দেশের সম্পদগুলোকে নষ্ট করা হয়েছে, অপব্যবহার করা হয়েছে, দেশের মানুষের রক্ত পানি করা টাকা। আমি গতকালকের মাহফিলে, পুলিশ ছিল প্রহারায়, আমি বলেছি প্রশাসন আমাদের টাকায় বেতন নিয়ে আমাদেরকে নলের ভয় দেখিয়েছেন। এমন একটা বাংলাদেশ আসবে যেই বাংলাদেশে এই প্রশাসন জনগণকে ছাড় ডাকতে হবে, কারণ আমরা টাকা দিয়ে তোমাদের
বেতন চালায়, কোন জনগণকে তোমরা অপহরণ করবা, খুন করবা, গুম করবা, হেনস্থা করবা। বাংলাদেশের জনগণ আন্দোলন শিখেছে, তোমাদের এই বাংলার জমিনে জায়গা দেবে না। আমাদের টাকায় বেতন নিয়ে তোমরা আমাদের আবার থানায় যাই মামলা করতে, আমাদের ব্ল্যাকমেইল করো। শয়তান। আমি সাতক্ষীরা থেকে মাহফিল করে ফিরতেছি, গাড়ির মধ্যে থেকে পানির বোতল বের করে বলতেছে, হুজুর এতে তো বাংলা মদ। কইলাম আপনি বললেন কি? বাংলা মদ মানে? বোতলের মুখটি খুলে, মিনারেল ওয়াটারের বোতল মুখটি খুলে বলছে আপনি শুকিয়ে থাকেন, বিশ্বাস না হয় কয় আপনি শুকিয়ে থাকেন, মানে শুকা পর্যন্ত আপনি ঘ্রাণটা নিয়ে দেখেন। আমাদের হেনেস্তা কম করো নাই, জুতা পাই দিয়ে টাইম পাই না। হুজুর নামেন শিগগিরই, দাঁড়া জুতোটা জুতো পাই দিলে হবে না, জুতো রেখে যাইতে হবে। কেন? আমরা কি এখানে উড়ে এসে জুড়ে বসেছি? আমরা রোহিঙ্গা নই, এই বাংলাদেশের পাসপোর্ট এনআইডি নিয়ে বসবাস করি। আমার ট্যাক্সের টাকায় তোমার বেতন চলে। পুলিশ, বিজিবি, বিডিআর, এনএসআই, ডিজিএফআই যারাই আছে, জনগণকে কৈফিয়ত দিয়ে এই দেশে চলতে হবে। আমি বলেছি তাহাজ্জুদ পড়ে ভোট নিয়ে যদি সরকারে না টিকতে পারে, যারা ভোট নেয় নাই তারা তো এমনি টিকবে না। কথা কয় না? তাহাজ্জুদ পড়ে ভোট নিল তাই আমরা তাদের রাখলাম না। আর বর্তমান তো তাহাজ্জুদ পড়া নামাজই পড়ে না অনেকে, সব তো পীর সাহেব, ঠিক কি না? ভাইরা আমার, আলোচনা কি শুরু করব? থাকবেন? থাকা যাবে? চলে যাবেন কে কে? ওই একজন হাত তুলেছে। এই ও চলে যাবে কেন? কাউয়া হবে? এ কেমন লাগে খাও দিন। ওই কইতে নেই, আমি ওটা বলি না, এমনি ওই ওনাদের নাম টাম বলি, ঠিক আছে। খেলা হবে আমাদের, যেই দিন দিন ফুরাবে সেটা যদি দিনের আলোতে হয়, তাও আমাদের জীবনে গহীন রাত নেমে আসবে। এই চোখে আর দিনের আলো দেখা যাবে না, দেখা যাবে না। ওই সূর্যটা দেখবো না, চন্দ্রটা দেখবো না, বৈদ্যুতিক বাতি যতই জ্বালাক না কেন, আমাদের চোখে আর কোনো জ্যোতি থাকবে না, আমাদের চোখে পাওয়ার থাকবে না, দেখার শক্তি থাকবে না। এই জন্যেই যিনি লিখেছেন, গেয়েছেন আল্লামা তারেক মনোয়ার হাফিজাহুল্লাহ, উনি বলেছেন আমার যখন দিন ফুরাবে তখন গহীন রাত নেমে আসবে। এর অর্থ এই না যে যখন মারা যাব তখন রাত, এই গতানুগতিক রাত আসবে। আসলে আমাদের চোখে, আমাদের প্র্যাকটিক্যালি যে রাতটা আসবে সেটা হলো দিনের আলো, আর আমাদের চোখে থাকবে কথা কেনা থাকবে। সুতরাং মারা যেহেতু যেতে হবে, কবরে পাড়ি জমাতে হবে। এটার কোনো বয়স আছে নাকি? বড় ভাই বেঁচে থাকে, ছোট ভাই মারা যায়, বাবা বেঁচে থাকে, সন্তান চলে যায়, মা বেঁচে আছে, মেয়ে নাই, স্বামী বেঁচে আছে, স্ত্রী নাই। কে বড় কে ছোট এটা আসার যদিও ধারাবাহিকতা আছে, কিন্তু যাওয়ার জন্য কোনো ধারাবাহিকতা নাই। বলেন ঠিক কি না? কবরে যেহেতু যাওয়া লাগবে, সেই কবরের প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? কবরের প্রস্তুতি তো তারা নাই যারা বুদ্ধিমান, যারা বিচক্ষণ, তারা কবরের প্রস্তুতি নেয়। তারা অভিভাবক হিসাবে আল্লাহকে মেনে নেয়, তারা আল্লাহকে সাথী হিসাবে পাইতে চায়। আর যাদের বিচক্ষণতা নেই, যাদের বুদ্ধি নেই, কাণ্ডজ্ঞানহীন, তারা অভিভাবক হিসেবে আমার দাদাদেরকে খুঁজে নেয়। ঠিক না বেঠে? এই জন্য যখন বিপদে পড়ে তখন তারা আর আল্লাহকে খুঁজে পায় না, তখন দাদাদের লাগে। আর দাদারাও হেলিকপ্টার পাঠাই দেয়। বলেন সুবহানাল্লাহ। কি হবে? ও ঠিক আছে তো, কেউ কয় আলহামদুলিল্লাহ নাকি? ও আমার ভাইরা, এই জন্য অভিভাবক যদি আল্লাহকে মানা হয়, আপনি হাসপাতালের বিছানায় গেলেও আল্লাহ সেখানে আছে না নাই? হাসপাতালের বিছানা থেকে যদি আল্লাহকে ডাকেন, ওগো আল্লাহ যন্ত্রণা সইতে পারি না, তুমি ছাড়া এই যন্ত্রণা কে দূর করে দেবে? আমার আল্লাহ ওখান থেকে আওয়াজ শোনেন। যদি মসজিদে এসে ডাকেন তাও আওয়াজ শোনেন, যদি ঘরের কোণা থেকে ডাকেন তাও আওয়াজ শোনেন, যদি আপনি মাঠের মধ্য থেকে ডাকেন, ফাঁকা মাঠ যেখানে কেউ নাই সেখান থেকেও আল্লাহ আওয়াজ শুনতে পায় না, পায় না।
ডেকেছিলেন ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম। মাছের পেটের মধ্যে যখন চলে গেলেন বললেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ডাক শুনেছেন কে? ডাক শুনেছেন কে? আল্লাহ বললেন ওগো ইউনূস, আমি তোমার ডাকে সাড়া দিলাম। তুমি এমন জায়গা থেকে চিৎকার করেছো যেই জায়গা থেকে পৃথিবীর কোনো মানুষ তোমার আওয়াজ শুনতে পাবে না। এক হলো রাতের অন্ধকার ছিল, দ্বিতীয় ছিল পানির অন্ধকার, আর 3 নম্বর অন্ধকার ছিল মাছের পেটের অন্ধকার। ওই মাছের পেটে গভীর পানির মধ্য থেকে রাতের অন্ধকারে যখন তুমি আমাকে ডেকেছো, পৃথিবীর কোনো মানুষ তোমার ডাক শোনে নাই। নরেন্দ্র মোদী শুনতে পায় নাই, বাইডেন ডোনাল্ড ট্রাম্প শোনে নাই, খালেদা জিয়া শেখ হাসিনা শোনে নাই, তোমার অন্য কোন পৃথিবীর কোন মানুষ কোন নেতা কর্মী শোনে নাই। যখন তুমি ডেকেছো 7 আসমানের উপর থেকে আরশে আজিম থেকে আমি আল্লাহ তোমার ডাক শুনলাম, আর মাছের পেটের মধ্যে যন্ত্রণা বাড়িয়ে দিলাম। মাছ তোমাকে আবার নিরাপদ জায়গায় উগরে দিয়ে রেখে আসলো। সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে ডাকলে পাওয়া যায় না, যায় না। ইব্রাহিম আলাইহিস সালাম ডেকেছিলেন কাকে? আল্লাহকে ডাকলেন, আগুনে ফেলা হলো। ফেরেশতারা এসে বললেন ওগো ইব্রাহিম, তোমাকে আগুনে ফেলবে এটা তো আমরা মানতে পারি না, এসেছি সহযোগিতার জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ওগো আল্লাহর ফেরেশতারা, আল্লাহ কি তোমাদের পাঠিয়েছেন নাকি তোমরা নিজেরা ইচ্ছা করে এসেছো? ফেরেশতারা বলল আল্লাহর কাছে অনুমতি চেয়েছিলাম, আল্লাহ যেতে দাও তোমার খলিলের, তোমার বন্ধুর সহযোগিতা করার জন্য যেতে দাও। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অনুমতি দিয়েছেন, তবে বলেছে আমার বন্ধুর কাছে আগে জিজ্ঞাসা করবা তার সাহায্যের প্রয়োজন আছে কিনা, যদি থাকে তবে কইরো, যদি না থাকে চলে এসো। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ওগো ফেরেশতারা, তোমরা আমাকে কি সাহায্য করবা? আমার কষ্ট দেখে তোমাদের কষ্ট লেগেছে। ফেরেশতারা বলে ওগো আল্লাহর নবী, ওগো ইব্রাহিম, আপনার এই কষ্ট দেখে আসমানের ফেরেশতাগুলো কান্না শুরু করে দিয়েছে। আল্লাহর নবী বললেন ওগো ফেরেশতারা, তোমরা ফিরে যাও সেই রবের কাছে যেই রব তোমাদের থেকে আমার অবস্থা ওই রবই আরো বেশি ভালো জানেন। বলেন সুবহানাল্লাহ। ফেরেশতাদের চেয়ে ভালো জানেন কে? আল্লাহ ভালো জানেন। সুতরাং চলে যাও আল্লাহর কাছে। আমার আল্লাহ যদি চান আমাকে রক্ষা করবেন, আর আল্লাহ যদি না চান তাহলে আমাকে রক্ষা করবেন না। আল্লাহর জন্য মরতেও পারি, আল্লাহর জন্য বাঁচতেও পারি। আমরা আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে শিখিয়ে দিয়েছেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার আল্লাহ বলছেন বলো নিশ্চয় আমার নামাজ, ইন্না সালাতি ওয়া নুসুকি আমার কুরবানি, আমার জীবন এবং আমার মরণ সব কিছু বিশ্ব প্রতিপালক আল্লাহর জন্য নিবেদিত। ওগো আমার ভাইয়েরা, আমাদের জীবন আমাদের মরণ যদি আল্লাহর জন্য নিবেদিত হয়ে যায়, তাইলে আমরা দুনিয়ায় কষ্টে থাকলেও সুখে থাকবো, আমরা সুখে থাকলেও সুখে থাকবো, আমাদের অসুস্থ হইলেও ভালো লাগবে, সুস্থ থাকলেও ভালো লাগবে। কারণ আমাদের সবকিছু যখন আল্লাহর জন্য হয়ে যায় তখন আর দুঃখ কষ্ট বলতে কিছু থাকে কথা কয় না, থাকে। আমরা নামাজ পড়তে যাই, যারা 5 ওয়াক্ত নামাজি গরমকালে নামাজ পড়ে, শীতকালে আর পড়ে না। বলছে ঠিক, এই শয়তান ঠিক হয় কি? যারা 5 ওয়াক্ত নামাজি আল্লাহওয়ালা ইমানদার আবেদ লোক, তারা গরমকালে নামাজ পড়ে, শীতকালেও পড়ে না। পড়ে না। বিদ্যুৎ চলে যায় বলে নামাজ ছেড়ে দিয়ে তাড়াতাড়ি বাইরে যায়, আছে কেউ? কারণ নামাজ কার জন্যে? যখন আল্লাহর জন্য দাঁড়িয়ে গেলেন, মাথার উপরে চলা ফ্যানটা হঠাৎ করে বিদ্যুৎ চলে গেল, বন্ধ হয়ে গেল না, কেউ নামাজ ছাড়ে না, কেউ বাইরে চলে যায় না, যতক্ষণ পর্যন্ত না ইমাম সালাম ফিরান ততক্ষণ পর্যন্ত কেউ নামাজ ছাড়ে না। কারণটা কি? কারণ ওই নামাজটা কার জন্যে? এই জন্য ফ্যান চললেও ভালো, না চললেও ভালো, ঠিক না বে ঠিক? ফ্যান চললেও পড়ি, না চললেও, কথা কয় না, ঠিক বললাম না বে ঠিক বললাম? তার মানে আল্লাহর জন্য যখন হবে তখন আমার কষ্ট লাগলেও সেটাই কষ্ট মনে হবে না, আবার সুখে থাকলেও বেশি সুখও মনে হবে না, ঠিক কিনা? যা হয়েছে তা তো আল্লাহর জন্য। ও আমার ভাইরা, ব্যাংকে যারা চাকরি
চাকরি করে, কোটি কোটি টাকার লেনদেন করা লাগে, এই জন্য ওর শরীরটা খারাপ হয়ে যায়। মানুষের এত টাকা, আমার এত টাকা নাই কেন, হয় নাকি? হয়, শরীর খারাপ হয়। ব্যাংকে যারা চাকরি করে ওদের শরীর খারাপ হয় যে ওর এত টাকা, কোটি কোটি টাকা পাত্র নাই, এই শরীর খারাপ হয়? হয় না। কারণ কি? কারণ মনে করেই নেছে এ টাকায় আমার কোনো মানে কি নেই, এটাই কোনো অংশীদার নেই, এ টাকা আমার কোনোদিন হবেও না, হওয়ার সম্ভব না। সুতরাং টেনশনও কিছু নেই, কোটি কোটি টাকার লেনদেন করতেছে, কোনো অসুবিধা নেই। ঠিক না বেঠিক? কারণ টাকা অন্য মালিকের। কথা কি বোঝা গেছে? এই জন্য ওদের শরীর খারাপ করে না। আবার ব্যাংকে যারা চাকরি করে, সরকার চেঞ্জ হইলেও পালানো লাগে, কারণ ওই টাকা জনগণেরও মনেই করি নেছে এটা জনগণের, এই জনগণের হিসাব দেয়া লাগে, চাইলেই মেরে খাওয়া যায় না। কিন্তু আল্লাহর ওলি পীর সাহেব আমার হযরত ওবায়দুল কাদের রাহিমাহুল্লাহ, ও যখন টাকা পায় তখন ওর শরীর খারাপ হয়ে যায় যে কি কায়দায় আরো কিছু মাইরিং করা যায়। ঠিক না বেঠে? আরো কিছু কিভাবে নেওয়া যায়, ঠিক তো? এই জন্য আমাদের শরীর খারাপ করে, টেনশনে। এরপরে দেখেন, কারণ ওই টাকায় নিজের মালিক মনে করে নিয়েছে, ওরা অভিভাবক হিসেবে কাউকে মনে করে নাই, ওরা অভিভাবক হিসেবে ওই টাকাকেই ধরে নিয়েছে। এই কারণে যখন 5 বছর পরে, 10 বছর পরে, 15 বছর পরে ক্ষমতা চেঞ্জ হয়ে যায়, তখন আমার আল্লাহর ওলিরা বর্ডারে যেয়ে বিসি মিসি হারাই ফেলে। ঠিক না বেঠে? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কি বারে না, সে আরটা চিরকাল থাকে না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, কেউ আজ তার কথা কয় না। বলে ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশনালে দাদার দেশে পালিয়ে গেল। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশনালে দাদার দেশে পালিয়ে গেল। ডিবি হারুনের পাশে আর, ডিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কি বারে না, সে আরটা চিরকাল থাকে। সুতরাং এই চেয়ার যেহেতু থাকবে না, পাওয়ার যেহেতু থাকবে না, জীবন যেহেতু থাকবে না, সুতরাং আমরা অভিভাবক হিসেবে চাইব কাকে? আল্লাহকে। যারা অভিভাবক মানে বলছিলাম, ঘরের মধ্যে থেকেও যদি ডাকেন আল্লাহ শোনেন, মসজিদ থেকেও ডাকলে শোনে, ফাঁকা মাঠ থেকে ডাকলেও শোনে, গভীর রাতে ডাকলেও শোনে। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে অভিভাবক হিসেবে চাইলেন, ফেরাউনকে, নমরুদকে চাই নাই, নমরুদের মন্ত্রী পরিষদকে চাই নাই, নমরুদের সৈন্য সামন্তকে চাই নাই, এমনকি বাবা আজর যে মূর্তি বানাতো সেই বাবাকে অভিভাবক হিসাবে চায় নাই, বরং বাবাও চড়ক গাছ টেনেছে, ক্রেনটা টেনেছে যে কেমন করে ফেলা যায়, সে তো মূর্তি ভেঙেছে, মূর্তির ক্ষতি করেছে। সুতরাং ইব্রাহিমের রাখা যাবে না। কিন্তু আমার আল্লাহকে অভিভাবক মানার কারণে আল্লাহ বললেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ওগো আগুন, তুমি আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা আরামদায়ক হয়ে যাও। ওই আগুন ইব্রাহিমের জন্য আরামদায়ক হয়েছে না হয় নাই? ফুলবাগান হয়ে গেল। ওই আগুনের মধ্যে পালঙ্ক বা চেয়ার চলে আসলো, সিংহাসনে বসে রইলেন। নমরুদ বলে, আগুন তোর কি দাহ্য করার কোনো ক্ষমতা নাই? কেন এখনো পোড়াও না আমার শত্রুরে? অথচ এত
কষ্ট করে আগুন বানাইলাম। আমার নেত্রী যেমন বলল, আহারে আর্মি, আহারে বিডিআর, আহারে আমার বিজিবি, আহারে পুলিশ, তোদের 16 বছর কত করে খাওয়াইলাম পড়াইলাম, যা করেছিস সব মানি নিছিস, যারে মনে চেয়েছে কুপাইছিস, যারে চেয়েছে খুন করেছিস, গুম করেছিস, যারে মনে চেয়েছে ধরে নিয়ে যে ব্ল্যাকমেইল করে টাকা নিয়েছিস, যারে মনে চেয়েছে কপালের উপরে বন্দুক ঠেকায় গুলি করেছিস, যারে মনে চেয়েছে পায়ে বন্দুক ঠেকায় গুলি করেছিস। কত মানুষের পঙ্গু করলি, মারামারি, কত মানুষের মেরে ফেললি, গুণ করলি, খুন করলি, সব দায়িত্ব আমি নিলাম। আর আজকে ছাত্র জনতা আমার অঙ্গ ভবন দখল করে নেবে, তোরা কি করিস রে? বলেছে না বলে নাই? 3 বাহিনীর প্রধানকে ডাকলেন, আল্লাহওয়ালা। আপনাদের মন খারাপ? আমলিক করেন না? আমলিক করলে আবার একটু বিরুদ্ধে যাবে। কিছু বুঝাইনোর জন্য বলতেছি ভাই, এটা বুঝাইনোর জন্য। কে জন্য? মানে মুসার কথা করতে গেলে ফিরাউন তো আসবেই, কথা কয় না? নমরুদ, ইব্রাহিমের কথা করলে নমরুদ্দির কথা তো আসবেই। তো এখনকার কোরআনের পক্ষের লোকের কথা বলি, বিপক্ষের যারা তা তো আসবেই। এতে রাগ করলে হবে না, ঠিক না বে ঠিক? রাগ করা যাবে? সুতরাং রাগ না করে শিক্ষা নিতে হবে যে এই দুনিয়া যারা চেয়েছে, দুনিয়ার সম্পদ যারা চেয়েছে, টাকা চেয়েছে, ক্ষমতা চেয়েছে, 41 সাল পর্যন্ত ক্ষমতা ছাড়তে চাই নাই, কিন্তু আমার রব সিদ্ধান্ত নিয়েছেন 41 সাল নয় 31 সালও তোমাদের জীবনে আসবে না। এই সিদ্ধান্ত ছিল কার? শুধু আল্লাহর না। যারা সারাটা জীবন বলল 71-এর রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়, আমরা তো ছাড়ি আর না ছাড়ি, তোরা ছাড়িয়ে গেলি কোন দুঃখ, এটাই তো বুঝি, কথা কয় না? আমরা তো এখনো আছি, তোরা তো 71-এর মুক্তিযোদ্ধা, কি যুদ্ধ করেছিলে? এত মুক্তিযোদ্ধার কথা বলো, কোন জায়গায় বন্দুক নিয়ে দাঁড়াইলে বলো দিন একটু শুনি। খালি মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা পরিবার, বঙ্গবন্ধুর পরিবারের মুক্তিযোদ্ধা কিনা আমার সামনে দেখাও দিন একটু দেখি। মুক্তিযোদ্ধা করি ব্যবসা খেয়ে গেলে, কথা কয় না? এই ব্যবসা জনগণ আর খায় না, এই ব্যবসা জনগণ আর নেয় না। জনগণ বুঝেছিল মুক্তিযোদ্ধা নিয়ে বিজনেস হচ্ছে। 1971-এর পরে জন্ম, বুকের পরে বঙ্গবন্ধুর প্রতীক লাগাই এখানে একটা বন্দুকা খাইয়ে মুক্তিযোদ্ধা হয়ে গেছে। চাহে দেশের সম্পদগুলোকে নষ্ট করা হয়েছে, অপব্যবহার করা হয়েছে, দেশের মানুষের রক্ত পানি করা টাকা। আমি গতকালকের মাহফিলে, পুলিশ ছিল প্রহারায়, আমি বলেছি প্রশাসন আমাদের টাকায় বেতন নিয়ে আমাদেরকে নলের ভয় দেখিয়েছেন। এমন একটা বাংলাদেশ আসবে যেই বাংলাদেশে এই প্রশাসন জনগণকে ছাড় ডাকতে হবে। কারণ আমরা টাকা দিয়ে তোমাদের বেতন চালাই, কোন জনগণকে তোমরা অপহরণ করবা, খুন করবা, গুম করবা, হেনস্থা করবা। বাংলাদেশের জনগণ আন্দোলন শিখেছে, তোমাদের এই বাংলার জমিনে জায়গা দেবে না। আমাদের টাকায় বেতন নিয়ে তোমরা আমাদের আবার থানায় যাই মামলা করতে, আমাদের ব্ল্যাকমেইল করো, শয়তান। আমি সাতক্ষীরা থেকে মাহফিল করে ফিরতেছি, গাড়ির মধ্যে থেকে পানির বোতল বের করে বলতেছে, হুজুর এতে তো বাংলা মদ। কইলাম আপনি বললেন কি? বাংলা মদ মানে? বোতলের মুখটি খুলে, মিনারেল ওয়াটারের বোতল, মুখটি খুলে বলছে আপনি শুকিয়ে থাকেন, বিশ্বাস না হয় কয় আপনি শুকিয়ে থাকেন, মানে শুকা পর্যন্ত আপনি ঘ্রাণটা নিয়ে দেখেন। আমাদের হেনেস্তা কম করো নাই, জুতা পাই দিয়ে টাইম পাই না। হুজুর নামেন শিগগিরই, দাঁড়া জুতোটা পক্ষ, জুতো পাই দিলে হবে না, জুতো রেখে যাইতে হবে। কেন? আমরা কি এখানে উড়ে এসে জুড়ে বসেছি? আমরা রোহিঙ্গা নই, এই বাংলাদেশের পাসপোর্ট এনআইডি নিয়ে বসবাস করি। আমার ট্যাক্সের টাকায় তোমার বেতন চলে। পুলিশ, বিজিবি, বিডিআর, এনএসআই, ডিজিএফআই যারাই আছে, জনগণকে কৈফিয়ত দিয়ে এই দেশে চলতে হবে। আমি বলেছি তাহাজ্জুদ পড়ে ভোট নিয়ে যদি সরকারে না টিকতে পারে, যারা ভোট নেয় নাই তারা তো এমনি টিকবে না, কথা কয় না? তাহাজ্জুদ পড়ে ভোট নিল তাই আমরা তাদের রাখলাম না। আর বর্তমান তো তাহাজ্জুদ পড়া নামাজই পড়ে না অনেকে, সব তো পীর সাহেব, ঠিক কি না? ভাইরা আমার, আলোচনা কি শুরু করব? থাকবেন? থাকা যাবে? চলে যাবেন কে কে? ওই একজন হাত তুলেছে,
এই ও চলে যাবে কেন? কাউয়া হবে? এ কেমন লাগে খাও দিন। ওই কইতে নেই, আমি ওটা বলি না, এমনি ওই ওনাদের নাম টাম বলি, ঠিক আছে খেলা হবে। তা না হইলে হুটফাট করে হাত উঁচু করবেন, বিপদে পড়বেন। একবার একজন ওয়াজ শুনতে এসে মানে ঘুম পাইতেছে, হুজুর ওই সময় কালেকশন করছে আমাদের ওই যে আগের বক্তা আজিজুল ইসলাম, কালেকশন করতে করতে ও আরো ঘুমাই গেছে। কালেকশন যেহেতু, তো হুজুর বলছে 50,000 টাকা দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা কি আছেন? এই রিয়াজুল উলুম নুরানি তালিমুল মাদ্রাসায় দেবেন, আছেন? দোয়া করে দেব যেন আব্বার মা, দাদা, দাদি, নানা, নানি যারা জান্নাত, যারা মারা গেছে তারা যেন জান্নাতে যায়, এই দোয়া করে দেব। এই বলে যখন সুর দিয়ে হলো না, তখন মিজাজটা গরম হয়ে গেছে, এবার ধমক দেওয়া শুরু করেছে। এই আল্লাহর বান্দারা, 50,000 টাকা এই মাদ্রাসায় দেওয়ার মতো একজন বান্দাও কি নাই? হাত উঁচু করেন। ও ঘুমে হঠাৎ উঠে হাত উঁচু করেন, ফিনে হাত উঁচু। নাম কি? আমার নাম শামীম ওসমান। ও তাহাজ্জুদ গুজারিল শামীম ওসমান। আল্লাহ এই মাদ্রাসার জন্য 50,000 টাকা দিল। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করো, জান্নাত দাও, 14 গোষ্ঠীর জান্নাতে রাখো। কত দোয়া করে দিলে। ও তো হাত তুলে বলছে, আল্লাহ কালকে সকালে টয়লেটে যাব, বিড়ি না টাইনলে তো হবে না, কিন্তু এক প্যাকেট আকিস বিড়ি কিনবো, তাও তো 10টা টাকা নেই। 50,000 টাকা কত দেবো আমি? বিড়ি কিনার 10 টাকা নেই। হুজুর তো 50,000 টাকা তো দেখছে, এখানে বলার দরকার নেই, আমি গরিব মানুষ, যা করিতে দিই। পরের দিন মসজিদের মাদ্রাসার মুহতামিমের কাছে, মসজিদের হুজুরের কাছে যে বলছে, হুজুর গো বিপদে তো পড়ে গেছি। কি? ও গো হুজুর, ওয়াজ শুনতে যাই হঠাৎ করে ঘুম এসে গেছিল। হুজুর টাকা কালেকশন করছিল, আমার তো খেয়াল না। হুজুর কালেকশন করতে যে এক পর্যায়ে বলতেছে হাত উঁচু করেন। আমি হাত উঁচু করেছি, কিন্তু এর আগে হুজুর বলেছে 50,000 টাকা কিটা দেবেন, সে হাত উঁচু করেন। আমি ঘুমের ঘরে আগের লাইন শুনিনি, পরের লাইন শুনে হাত উঁচু। এখন 50,000 টাকা দেব, আমার তো সে টাকা তো দূরের কথা, আমার বিড়ি কেনার টাকাও নেই। তাতে অসুবিধা কি? অসুবিধা তো অন্য জায়গায়। আমি তো দিতে পারলাম না, আমার গুনাহ হইলো, আমি না হয় জাহান্নামে যাব। কিন্তু হুজুর দোয়া করেছে, আল্লাহ ওর মা বাপ 14 গোষ্ঠী সব যেন জান্নাতে যায়। এখন আমি টাকা না দিতে পারলি ওদের আবার ফেরত এনে কি জাহান্নামে ঢুকাবে কিনা? আমি তো গেলাম ও কটাও কে আবার ফেরত আনি কিনা। কথা কি বোঝা গেছে? এই জন্য হাত উঁচু করার সময় বুঝে শুনে। আল্লাহ বলেছেন, আমি প্রথমেই তেলাওয়াত করেছিলাম পবিত্র কোরআনের সূরা সাফ, মনে আছে? 61 নম্বর সূরা, 28 নম্বর পারা। আল্লাহ রাব্বুল আলামিন 2 এবং 3 নম্বর আয়াতে সুন্দর করে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। ওগো ঈমানদারেরা, এমন কোন কথা বলো না যেই কথা তোমরা কাজে পরিণত করো না। এই কথা, এই আয়াতটা আমি মামার মনে হয়েছে সবচেয়ে বেশি দরকার। এইখানে যত মানুষ আছেন, এই স্টেজে যত হাজার হাজার, আর পর্দার অন্তরালে যত মা বোন আছেন হাজার হাজার, সব মানুষের মধ্যে এই আয়াতটা বেশি প্রয়োজন আগে কবির বিন সামাদের। কার প্রয়োজন আগে? কারণ আমরা বলি বেশি করি কম, বলি বেশি করি কম। ও আমার ভাইয়েরা, কত ওয়াজ করে দিলাম, দ্বিতীয় বিয়ে করবেন, তৃতীয় চতুর্থ বিয়ে করবেন, সওয়াবের কাজ, বিধবা বিয়ে করা সওয়াবের কাজ। কিন্তু আমি হুজুর একটা নিয়ে আসি, না থেকে উপায় নেই, ওয়াজকের খাওয়া লাগবে না, আর একটা বিয়ে করলি শান্তি। এই ইউটিউবাররা বুঝে শুনে দিও। আবার এটা শোনার পরে কেবেন দিনাজপুরেও তাহলে আমার কথা বলা হয়েছে, মানে আমাকে তো অশান্তির শেষ নেই, বলারও জায়গা নেই আছে। আমরা ওগো ভাইরা, যাই হোক সেই সব কথা যাক, আমরা মুখে যা বলি কাজে তা করি না, এমন আল্লাহর ওলি আছে না নাই? মসজিদে বসে ইমাম সাহেব আলোচনা করছেন, আল্লাহর নবী বলেছেন তোমরা যদি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা যদি মৃত ভাইয়ের গোশত খেতে না চাও তাহলে গীবত করো না। আল্লাহর নবী বললেন, মেরাজে গেলাম, যাওয়ার পরে দেখলাম একদল আছে, নখগুলো বড় বড় পিতলের নখ, সেই নখ দিয়ে আছড়িয়ে আছড়িয়ে গোশতগুলো ছড়িয়ে ছিটিয়ে ফেলে দিচ্ছে। আমি জিজ্ঞাসা করলাম ওরা কারা? বলল ওরা তারা যারা
গীবত করেছে। গীবত কি? গীবত হলো যা ভাইয়ের মধ্যে আছে দোষ, এই দোষগুলো ভাইয়ের পিছনে বলা। আপনার পরিচিত কারো মধ্যে যে দোষগুলো আছে ওই দোষগুলো পিছনে পড়ে বলে বেড়ালে সেটা গীবত হবে। এই ওয়াজ মসজিদের ইমাম সাহেব করে বাইরে এসে বলে অমুক হুজুর ভালো না, অমুক হুজুর এই করে, অমুক হুজুর এই বলে, বলে না? বলে না? নিজে গীবত শিখালো যে গীবত করা যাবে না, আবার নিজেই গীবত চর্চা করে, এমন আছে না নাই? আমাকেও ধরে নিতে পারেন, আমিও তাদের মধ্যে একজন। আল্লাহ আমারও হেদায়েত করুন, বলেন আমিন। আর এরপরে আপনারা নম্বর দিয়ে নেন, কে কত নম্বরে, আমাকে 1 নম্বরে রাখতে পারেন।